যোগ্য শিক্ষকদের ইমিডিয়েট কাজে ফেরাতে হবে, না হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। এই যে যারা যোগ্য শিক্ষকরা কাজ হারিয়েছে, এটা মূলত আজকে রাজ্য সরকার চাকরি নিয়ে যে দুর্নীতি করেছে, তাদের যে এজেন্সি, তাদের যে এজেন্টরা রয়েছে, তারা যে কোটি কোটি টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, তার পরিণতিতে আজকে এই ধরনের চাকরি গেছে। আজকে সরকারি বিভিন্ন দপ্তরে 5 লক্ষের উপরে আজকে পদ শূন্য পড়ে আছে। সেই শূন্য পদ আজকে পূরণ করা হোক, না হলে রাস্তায় নামতে হয়েছে এবং তাদের দাবি আজকে মান্যতা না দিয়ে আজকে তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে এবং নৃশংসভাবে, মানে বর্বরচিতভাবে আজকে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। এর টাকা চুরি করে এবং মানুষের ট্যাক্সের টাকা চুরি করে তারা আজকে সেই টাকা দিয়ে আজকে কোর্টে, সুপ্রিম কোর্টে যাচ্ছে। শিক্ষকদের তো আজকে বাধ্য করা হয়েছে তাদেরকে রাস্তায় নামতে, কারণ তারা এদের মধ্যে তো একটা বড় অংশ যোগ্য শিক্ষক, সেটা তো প্রমাণিত। সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে, এদের মধ্যে একটা অংশ যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা বাদ দিলে বাকি অংশটা তো এরা যোগ্য শিক্ষক। মানুষের চাকরি তারা খেয়েছে। এই ফিরহাদ হাকিম, এই মমতা ব্যানার্জির সমস্ত নেতা মন্ত্রীরা, এরা হচ্ছে চোর। সেই চোর সরকারের মুখ দিয়ে এই ধরনের কথাই আকাঙ্ক্ষিত, এই ধরনের কথাই তারা বলতে পারে। বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যারা শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, এই দায়। হ্যাঁ, শিক্ষকদের তো আজকে বাধ্য করা হয়েছে তাদেরকে রাস্তায় নামতে, কারণ তারা এদের মধ্যে তো একটা বড় অংশ যোগ্য শিক্ষক, সেটা তো প্রমাণিত। সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে, এদের মধ্যে একটা অংশ যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা বাদ দিলে বাকি অংশটা তো এরা যোগ্য শিক্ষক। তাহলে যোগ্য শিক্ষকদের তো এখন থাকার কথা ছিল হচ্ছে স্কুলে, তাহলে সেখানে পড়াশোনার ব্যাপার ছিল। তাহলে আজকে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে এবং তাদের দাবি আজকে মান্যতা না দিয়ে আজকে তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে এবং নৃশংসভাবে, মানে বর্বরচিতভাবে আজকে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, যার ফলে আমরা প্রতিবাদ করতে বাধ্য। আমরা সেদিনও তাদের পাশে ছিলাম, আজও আমরা রাস্তায় নেমেছি, তার প্রতিবাদ জানাচ্ছি। কারণ এই যে যারা যোগ্য শিক্ষকরা কাজ হারিয়েছে, এটা মূলত আজকে রাজ্য সরকার চাকরি নিয়ে যে দুর্নীতি করেছে, তাদের যে এজেন্সি, তাদের যে এজেন্টরা রয়েছে, তারা যে কোটি কোটি টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, তার পরিণতিতে আজকে এই ধরনের চাকরি গেছে। অতএব এই কারা কারা এই দুর্নীতির সাথে যুক্ত আছে, তাদেরকে আজকে ধরা হোক, তাদেরকে আজকে জেলে পোড়া হোক, এই দাবিও আমরা রেখেছি। অতএব যোগ্য শিক্ষকদের ইমিডিয়েট কাজে ফেরাতে হবে, না হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আজকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। অতএব এই দাবিটা আমাদের প্রধান দাবি। এছাড়াও আজকে সরকারি বিভিন্ন দপ্তরে 5 লক্ষের উপরে আজকে পদ শূন্য পড়ে আছে। সেই শূন্য পদ আজকে পূরণ করা হোক, না হলে বিভিন্ন দপ্তরগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজকে মানুষ পরিষেবা পাচ্ছে না। ফলে শূন্য পদ পূরণ করা হোক। আর সুপ্রিম কোর্ট রিসেন্টলি যে 25% যে ডিএ দিতে বলেছে রাজ্য সরকারকে, বকেয়া ডিএ তো বিশাল বকেয়া ডিএ রয়েছে, তার মধ্যে 25% মাত্র দিতে বলেছে। এই 25% ইমিডিয়েট দিয়ে দেওয়া হোক, কারণ তারা আবার দেখছি টালবাহানা করে এই রাজ্য সরকারের কর্মচারীদের যে ডিএর টাকা চুরি করে এবং মানুষের ট্যাক্সের টাকা চুরি করে তারা আজকে সেই টাকা দিয়ে আজকে কোর্টে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা সেখানে খরচ করছে। ফলে আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েট এটা পূরণ করা হোক এবং এআইসিপিআই অনুযায়ী সমস্ত বকেয়া দিয়ে দেওয়ার বন্দোবস্ত করুক রাজ্য সরকার। সেই দাবিতেই আমাদের এই মহামিছিল চলছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। শিক্ষকরা আন্দোলন করছেন, এদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন টিভিতে মুখ দেখানোর জন্য তারা আন্দোলন করছেন এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশও তলবও করছে। এটা দিয়েই তো বোঝা যায় কত বড় নির্লজ্জ, কত বড় জঘন্যতম অপরাধী, ক্রিমিনাল হলে এই ধরনের কথা বলতে পারে। একজন মানুষের চাকরি তারা খেয়েছে। এই ফিরহাদ হাকিম, এই মমতা ব্যানার্জির সমস্ত নেতা মন্ত্রীরা, এরা হচ্ছে চুরি করেছে, কোটি কোটি টাকা ঘুষ খেয়েছে, ঘুষ খেয়ে টাকা নিচ্ছে, সেই ছবি বাইরে বেরোচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে। এরা হচ্ছে চোর। সেই চোর সরকারের মুখ দিয়ে এই ধরনের কথাই আকাঙ্ক্ষিত, এই ধরনের কথাই তারা বলতে পারে। কারণ তারা সারা জীবন টিভিতে মুখ দেখানোর জন্য, এই মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এই গদি পাওয়ার জন্য, এই যে আজকে তারা চুরি দুর্নীতি করছে, তার আজকে শীর্ষে বসে আছে, সেই শীর্ষে বসে থাকার জন্য তারা রাজনীতি করেছে, তারা টিভিতে মুখ দেখিয়েছে, সেই জন্য তারা সকলকে সেটাই ভাবে। কিন্তু আজকে যোগ্য শিক্ষকরা তারা অনেক যন্ত্রণা নিয়ে, কারণ তারা আজকে স্কুলে তাদের আজকে পড়ানোর কথা ছিল, তারা পড়াতে পারছে না, সেই যন্ত্রণা নিয়ে তারা বসে আছে। আমরা তাদের পাশে আছি, আমরা ছিলাম সেখানে। তাদের উপরে আজকে বর্বরচিত আক্রমণ চালাচ্ছে, আজকে রক্তাক্ত করছে। এর থেকে ধিক্কারজনক আর কিছু হতে পারে না, এর থেকে বর্বরচিত সরকার আর হতে পারে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।